সরস্বতী পুজোর দিন বাঙালি মেয়েদের শাড়ি পরাটা তো মাস্ট, আর আমিও সেটার অন্যথা কিভাবে করি বলো তো। তো সেদিন আমি শাড়িই পরেছিলাম, আর আমরা যেখানে গেছিলাম জায়গাটা ছিল গঙ্গার ধারে, আর বাড়ি থেকে অনেকটাই দূরে, সেই খিদিরপুরে। বাট ওয়ার্থ ইট, জায়গাটায় তোমরা গিয়ে একবার ট্রাই করতে পারো। তো আমাদেরকে ওখানে টেবিলের জন্য ওয়েট করতে হয়েছিল 1.5 থেকে 2 ঘন্টা। ততক্ষণ আমরা একটু চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম। আর হ্যাঁ, এখানে বাফেট সিস্টেমও আছে, যেটা আছে 1499 অ্যাডাল্টদের জন্য, আর চিলড্রেনদের জন্য 999। তো তারপর আমি একটু মেনুটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম, কারণ ততক্ষণে আমি জায়গা পেয়ে গেছিলাম বসার। আমার বসার জায়গা থেকে ভিউটাও ভীষণ সুন্দর ছিল, আর এটা ছিল ফার্স্ট ফ্লোরে। সেকেন্ড ফ্লোরও আছে, তোমরা উপরে দেখতেই পারছো। তো আমি এদের সাথেই গেছিলাম। তো তারপর আমাদের খাবার দাবারও চলে আসলো, ছিল তন্দুরি রুটি আর চিকেনের একটা আইটেম, যেটা খেতে বিশাল ভালো ছিল না, বাট ওই আর কি মোটামুটি ভালোই ছিল। রাত হলে এখানকার ভিউটা দেখো জাস্ট কত সুন্দর লাগছে। আর অ্যাকচুয়ালি আমি গঙ্গার ধারটা ভীষণ পছন্দ করি, তাই জন্য আমি এই জায়গাটা আরও চুজ করেছি। খুবই পিসফুল ছিল। যা বুঝলাম, এখানে আসতে গেলে আমাকে একটু আগে থেকে যদি আমি টেবিলটা রিজার্ভ করে রাখতাম, তাহলে হয়তো এতটা ওয়েট করতে হতো না। বাট ওই যা 1-2 ঘন্টা ওয়েট করতে হয়েছে, আমার ওয়ার্থ ইট লেগেছে একদম। বিশ্বাস করো, খুবই ভালো অ্যাম্বিয়েন্স ছিল, খাবার দাবারও ভালোই ছিল মোটামুটি। তারপর তো আমি আমার কাজবাজ করেই নিয়েছি, এখানে একটু কন্টেন্ট শ্যুট করে নিয়েছি, আর ততক্ষণে আমাদের খাওয়াও হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বিল এসেছিলো। ঠিক আছে, 3 জনের 2200 টাকা, ইটস ওকে। তো দেন আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, কেননা ততক্ষণে অনেকটাই রাত হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। তো এই ছিল আজকের ভ্লগ। বাকিটা পুরো ডিটেলসে জানতে হলে আমাকে একটু কমেন্ট করে দাও, না হলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করে দিও। ওকে, বাই, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে।